আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। আমি সাথী আক্তার। আমরা কিন্তু ঘোরার উদ্দেশ্যে রওনা করছি। তো আপনারা নিশ্চয়ই চিন্তা করবেন যে ঘোরার উদ্দেশ্যে কোথায় যাচ্ছে। আমরা কিন্তু ভেলা ভাসানো দেখতে যাচ্ছি কদমসার মেলায়। তো এটা কোথায় নিশ্চয়ই আমাদের প্রশ্ন করবেন। এটা কিন্তু আমাদের গ্রামে আপনার এই ঘোড়াদৌড় বাজার, ওইখানে কিন্তু কদমসার মেলা হয়। তো ওইখানে আমরা যাচ্ছি ভেলা ভাসানো দেখার জন্য। তো সকাল সকাল আমার কিন্তু শরীরটা ভালো লাগছিল না, মনও ভালো লাগছিল না। আমার চাচি আমাকে বলল, যখন তোমার ভালোই না লাগছে তো আমরা সন্ধ্যার পরে তোমাকে নিয়ে বের হব। তো এই জন্য কিন্তু আমরা কিন্তু আপনার সন্ধ্যায় সন্ধ্যায় পার হতেই আমরা কিন্তু আর কি যাওয়ার জন্য রওনা দিছি। তো আমরা কিন্তু চলে এসেছি গাইস মেলার মধ্যে। তো খুবই সুন্দর মেলাটা, মানে অনেক ভালো লাগলো। এখানে কিন্তু সব কিছু উঠছে। তো আপনার বছরে বছরে মানে প্রতি বছরে দুইটা মেলা হয় দেখা যাচ্ছে। একটা হলো আপনার ভেলা ভাসানোর মেলা, আর একটা তারা উরুস করে। তো ওইটাকে আপনার ওইটা আর কি ডিসেম্বর আর ফেব্রুয়ারির মধ্যে আর কি পড়ে ওই মেলাটা। ওইটা কিন্তু অনেক বড় করে হয়, ঠিক আছে। তো এটা আর কি ছোটোখাটো উরুস। দেখা যাচ্ছে যে অনেক ভক্তগণ এখানে আসে, তো অনেক ভালো লাগে। তো এখানে এই জন্য আসছে, তো আমিও এখানে এই জন্যই আসছি যে দেখে আসি। ভেলা আমি অনেক আগে আমার শ্বশুরবাড়ি দেখছি, যে আপনার ওইখানে আর কি ভেলা ভাসানো হয়েছে। ওইটা আমাদের ওইখানে আর কি সিদ্ধি মেম্বর আছে, ওই সিদ্ধি মেম্বরের ভেলা ভাসানো দেখছি বিয়ের পরে আর কি শ্বশুরবাড়ি। তো আর এখন আর কি বাবার বাড়ি দেখলাম আর কি এখানে কদমসার মেলার মধ্যে আর কি ভেলা ভাসানো। তো গাইজ দেখেন এখানে কিন্তু 20 টাকার আইটেম অনেক কিছু আছে, আমি তো অবাক। তো দেখা যাচ্ছে মার্কেটে কিন্তু এগুলো 35 টাকা 30 টাকা করে পাওয়া যায়। তো এখানে সিটি গোল্ডের যেগুলো কানে দুল আমি দেখলাম ওইগুলো কিন্তু মার্কেটে 60 থেকে 70 টাকা মানে বিক্রি করে, এখানে মাত্র 20 টাকায় তারা সেল করতেছে। তো আমার অনেক ভালো লাগলো। আমার বাচ্চা কিন্তু অনেক কিছু এখান থেকে নিছে। ওই যে বলা কথায় আছে না, বাঙালিরা হস্তা পাইলে বস্তা ভরে নেয়। তো আমাদের ওরকম দশা হয়েছে, হস্তা পাইছি তাই বস্তা ভরে নিছি। তো গাইস এখানে কিন্তু অনেক ভালো লাগলো, এখানে কিন্তু অনেক ভক্তগণ আছে। তো দেখা যাচ্ছে যে এই ভেলাটা কিন্তু আমরা এখানে দেখছি, ভেলাটা কিন্তু খুবই সুন্দর করে সাজানো গুছানো আছে। তো আমার চাচি বলল যে ভিতরে আসো, ভিতরে এসে দেখো যে কি সুন্দর করে এই ভেলাটা আর কি সাজানো আছে, তুমি ভিতরে ঢোকো। তো এখানে কিন্তু অনেক অনেক মানে কি বলবো গাইস, হাজার হাজার ভক্তগণ আছে আর কি। এই যে আপনার কদমসার তারা কিন্তু এখানে আসছে, সারা রাত তারা গান বাজনা, তারপরে মনে করো সব কিছু আর কি এখানে আছে, খাওয়া দাওয়া হতে সব কিছুর ব্যবস্থা আছে, এখানে কোনো সমস্যা হয় না। তো দেখেন ভেলাটা কিন্তু খুবই সুন্দর করে বানাইছে। এটা কিন্তু 3 তলা করে ভেলাটা বানাইছে। এটার ভিতরে কতগুলো জালালি কবুতর গাইস, অনেকগুলো জালালি কবুতর। কিন্তু কবুতরগুলো কিন্তু এখান থেকে ওদিকেও যাচ্ছে না, ওদিক থেকে এদিকেও যাচ্ছে না। কবুতরগুলো কিন্তু ওই ঘরের মধ্যেই আছে, ঠিক আছে। তো এগুলা এই ভেলাটা কিন্তু রাত্রে 3টার পরে আর কি নদীতে ভাসিয়ে দিবে। তো এখানে অনেক ভক্তগণ আছে, তো আমাদের তো আর ওই রাত 3টা পর্যন্ত থাকার সময় নাই এখানে গাইস। এই জন্য আপনাদের এখানে একটু মানে সময় করে আসছি আপনাদের দেখানোর জন্য। এগুলো কিন্তু সব কদমসার আর কি ভক্তগণ, ঠিক আছে। এই ভক্তরা কিন্তু এখানে বসে আছে, তা আমার দেখে অনেক ভালো লাগলো। তো এখানে খাবারের জন্য কিন্তু আয়োজন আছে। এই যে এখানে কিন্তু মসজিদ, ঠিক আছে, আপনার বাইতুল শরীফ জামের মসজিদ। তো এখানে কিন্তু আপনার এই যে মসজিদ জামের মসজিদটা, এখানে নামাজ কালাম পড়ে। তো দেখা যাচ্ছে যে আপনার এখানে খাবারের ব্যবস্থা তারা করেছে, যে এগুলোর মধ্যে তারা এ বাসনে তারা খায়। সবার মানে একটা একটা করে বাসন এখান থেকে নিয়ে যায়। তো আমরা আপনাদের খাবারের স্থানটা দেখাচ্ছি, যে যেখানে রান্না বান্না হয়। তো একটু সামনে এখানে রান্না বান্না করে। তো এই জন্য আমরা একটু পাশের দিকে গেলাম, যে রান্না বান্না করে একটু দেখে আসি যে এখানে কী রান্না বান্না হচ্ছে। তো এখানে কিন্তু আপনার অনেক রান্না বান্না হচ্ছে, অনেকগুলো পাতিল আপনারা সারিতে সারিতে সাজানো দেখতেছেন। এখানে কিন্তু তারা এই আপনার সিন্নি দেওয়ার জন্য পায়েস রান্না করতেছে। তো সামনে কিন্তু আপনার এই মহিষ, তারপর গরু, এগুলো কিন্তু আপনার জব দিয়ে ফেলছে। এগুলো কিন্তু আপনার রান্না হবে, রাতে এগুলো খাওয়ানো হবে। এখানে যারা ভক্তগণ আছে তাদের কিন্তু সবাইকেই খাবার দেওয়া হবে, সবাই কিন্তু খাবে। কিন্তু একটাই আফসোস, রাত্রে বেশি রাত হয়ে যাবে, এখানে আমি তারা থাকতে পারবো না, এই জন্য আমরা খেতে পারবো না, ঠিক আছে। না হলে এখানের আর কি আপনার তবারকটাও আলহামদুলিল্লাহ অনেক স্বাদ হয়।
কারণ আপনার পীর আউলিয়া দরবারের তবারক তো স্বাদ তো হওয়ারই কথা, সবাই পায়, সবার কিন্তু কিসমতে হয় পায় না। তো গাইস, আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট এবং একটু শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটা। তো সবাই ভালো থাকবেন। এখানে কিন্তু আরও জনগণ আসতেছে, তার ভক্তরা আসতেছে, আমরা চলে যাচ্ছি, আমাদের রাত পর্যন্ত থাকার সময় নেই। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই পর্যন্তই। আল্লাহ।